আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাইকে হেলথ টিপসে স্বাগতম। আমি মোহাম্মদ মশিউর রহমান, হোমিওপ্যাথিক ফিজিশিয়ান। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আজকের স্বাস্থ্য টিপসে যেটি থাকছে সেটি হচ্ছে হার্ট অ্যাটাক এবং তরুণদের হার্ট অ্যাটাক। এটি একটি অত্যন্ত চিন্তিত বিষয় হলো যে আমাদের মধ্যে একটি ধারণা ছিল যে বয়স্কদেরই হার্ট অ্যাটাক হয়, কিন্তু আজকাল কিন্তু সেই সংজ্ঞাটি আর নেই। এটা তরুণদের মধ্যে অনেকভাবে দেখা যাচ্ছে যে হার্ট অ্যাটাকের প্রবণতা অনেক বেড়ে গেছে। কিন্তু এখন তরুণ বয়সেই হার্ট অ্যাটাকের আক্রান্ত হচ্ছে অনেকেই, এ কারণে প্রাণ হারাচ্ছে নেহাত কম নয়। তাই শুধু বয়স্ক নয়, হার্টের অসুখের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে অল্প বয়স থেকেই। তাহলে কিন্তু আপনি আপনার এই তারুণ্য বয়সেও আপনি যেমন সুস্বাস্থ্যের অধিকারী হবেন, এবং বয়স যখন আপনার 40-এর পার হবে তখন কিন্তু আপনি বেশ কিছু জটিল রোগ থেকে আপনি নিরাপদে থাকতে পারবেন। হার্ট অ্যাটাক কিন্তু অনেক কারণেই হয়ে থাকে। কোনো কারণে আমাদের শরীরের উপশিরায় রক্ত প্রবাহ হওয়া থেকে বাধা সৃষ্টি হলে রক্ত জমাট বেঁধে হার্ট অ্যাটাকের মতো উপসর্গ তৈরি হয়। আমাদের হৃৎপিণ্ড যখন রক্ত ঠিকমতো পৌঁছাতে না পারে তখন শিরায় তা চাপ পড়ে, এর ফলে হার্ট অ্যাটাক হয়। এখন হার্ট অ্যাটাকের যে সমস্ত কারণ রয়েছে তার মধ্যে 3-4টি কারণ আমি উল্লেখ করব। তার মধ্যে একটি হচ্ছে জীবনযাপনের অনিয়ম। আমাদের মধ্যে জীবনযাপনের অনিয়ম বহু ব্যাপকভাবে পরিলক্ষিত হয়। জীবনযাপনের ক্ষেত্রে অনেক অনিয়ম দেখা যায়। বর্তমানে বাইরে খাবার একটি ট্র্যাডিশন হয়ে গেছে। এটি অনেকেই পছন্দ করেন এবং এটি অনেকটা সংস্কৃতি হয়ে গেছে বাইরের খাবার। এবং রাত জাগা এখন কোনো বিষয় না, কারণে অকারণে মানুষ রাত জাগে। জীবনযাপনে এসব অভ্যাস সরাসরি কিন্তু শরীরে প্রভাব ফেলে। বর্তমানে বিভিন্ন দিক খেয়াল দিতে গিয়ে নিজের স্বাস্থ্যের উপরে মানুষের নজর নিহাতই কম, নিজের স্বাস্থ্য সম্পর্কে সচেতনতাও কম, জানবারও আগ্রহ নেই, এবং শরীরের অভ্যন্তরে কোনো রোগশোক বাসা বাঁধছে কি না সেক্ষেত্রেও মানুষের খেয়াল কম থাকে, যার কারণে ধীরে ধীরে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে পড়ে। ধূমপান, আরেকটি হচ্ছে ধূমপান এবং অ্যালকোহল। এটি একেবারেই একটা সংস্কৃতি মনে করে অনেকেই। ধূমপান এখন একদম ছোট থেকে, অর্থাৎ প্রাইমারি বা হাই স্কুল থেকে শুরু করে ছাত্রছাত্রীর মধ্যে ধূমপায়ী অভ্যাস গড়ে উঠছে, এবং এটা যত্রতত্র যেখানে সেখানেই এই প্রবণতা বাড়ছে। একটা সময় ছিল যখন ধূমপায়ীরাও তাদের সিনিয়র দেখলে, ছোটদের দেখলে আড়ালে গিয়ে ধূমপান করত, কিন্তু এখন ছেলে মেয়ে বুড়ো জোয়ান সবাই কিন্তু ধূমপান করে, এবং অ্যালকোহল, এগুলো সরাসরি স্বাস্থ্যের উপরে বিরূপ প্রভাব ফেলে। এ ধরনের আসক্তি একবার পেয়ে বসলে তা থেকে মুক্তি পাওয়া বেশ কঠিন। ধূমপান থেকে মুক্তি পাওয়ার একটি টিপস আমি আমার ফেসবুকে পেজে এবং আমার ফেসবুক ওয়ালে আমি শেয়ার করেছি, এটা দেখে নেবেন। যারা অলরেডি ধূমপায়ী আসক্তি তারা কিন্তু আমার এই ভিডিওটি দেখে উপকার পেতে পারেন, যেটা আমি পূর্বে আমি ধূমপায়ী ছাড়ার কৌশল শেয়ার করেছি। এ ধরনের অভ্যাস ধমনীতে সরাসরি, অর্থাৎ ধূমপায়ী বা অ্যালকোহল যে উত্তেজক খাবার, এগুলো কিন্তু সরাসরি ধমনীতে প্রভাব ফেলে এবং হৃৎপিণ্ড দ্রুত পাম্প করার কারণে এর পরিণাম কিন্তু ভয়াবহ আকার ধারণ করে। অর্থাৎ উত্তেজক খাবার আপনার হৃৎপিণ্ডে একটি পাম্প তৈরি করে, যেটি খুব দ্রুত চলমান থাকে, সেটি কিন্তু আপনার হার্টের জন্য অত্যন্ত জটিলতা সৃষ্টি করে। স্থূলতা, সঠিক খাদ্য অভ্যাস না থাকার কারণে বাহিরের খাবার, জাঙ্ক ফুড, এই সমস্ত খাবার খাওয়ার কারণে মানুষের কিন্তু স্থূলতা বহু ব্যাপকভাবে বেড়ে গেছে, এবং শরীরে ক্ষতিকর কোলেস্টেরল জমা পড়েছে। কোলেস্টেরল নিয়ে আমার বেশ কিছু ভিডিও আছে, এগুলো দেখে নেবেন। এবং কোলেস্টেরলের খুব ভালো চিকিৎসা হোমিওপ্যাথিতে রয়েছে। এই কোলেস্টেরলের পরিমাণ উল্লেখযোগ্য হারে বেড়ে যাওয়ার কারণে করোনারি আর্টারি ডিজিজ, ট্রিপল ভিসাল ডিজিজ ইত্যাদির মতো হার্টের রোগ দেখা যায়।
এগুলো কিন্তু মারাত্মক এবং এটি ক্ষতিকর উপসর্গ তৈরি করে। এর সাথে আর যে সমস্ত মানসিক অস্থিরতা অর্থাৎ উত্তেজনা, অনেকেই শারীরিক বিভিন্ন সমস্যা পাত্তা দিতে চান না, যেটি সেই ব্যক্তি নিজেও জানে যে এটি ক্ষতিকর, তারপরেও পাত্তা দিতে চান না। আর মানসিক স্বাস্থ্যের দিকে তো আমাদের নজর দেওয়ার প্রবণতা একেবারেই কম। ইউরোপ আমেরিকাতে কিন্তু দেখা যায় মানসিক স্বাস্থ্যের দিকে সে দেশের জনগণ খুব বেশি টেক কেয়ার করে। শারীরিক যত্নের সাথে সাথে মানসিক স্বাস্থ্যের যত্নে তারা অত্যন্ত সচেতন। মানসিক স্বাস্থ্যের বিভিন্ন সমস্যা হতে পারে মারাত্মক সব রোগের কারণ। বর্তমানে তরুণরা পড়াশোনা, চাকরি বাকরি, পরিবারের প্রতি দায়িত্ব ইত্যাদি নিয়ে মানসিকভাবে ব্যাপকভাবে পেরেশানি থাকে। এই কারণে তাদের হার্টের অ্যাটাক হতে পারে এবং এই কারণে তারা হার্টের জটিল রোগে আক্রান্ত হতে পারে। তো এই যে 4টি কারণ আমি উল্লেখ করলাম, এই উল্লেখিত কারণগুলোর বাইরেও আরও বেশ কিছু কারণ রয়েছে, তবে এই 4টিকে প্রধান হিসেবে দায়ী করা যায় হার্ট ডিজিজের ক্ষেত্রে। তো কেউ যদি এরকম হার্টের বিভিন্ন উপসর্গ যেটা আপনার সন্দেহ হয়, দ্রুত আপনি আপনার ফিজিশিয়ানের সাথে সাক্ষাৎ করবেন এবং আলোচনার মাধ্যমে আপনি চিকিৎসা শুরু করলে শুরুতেই কিন্তু আপনি এই রোগ থেকে পরিত্রাণ পাবেন। এক্ষেত্রে হোমিওতে বেশ কিছু ভালো ওষুধ রয়েছে। একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথির সাথে যোগাযোগ করে আপনি আপনার হার্টের যত্নের যে সমস্ত ওষুধ আছে, আপনি যদি তা সেবন করেন তাহলে আপনি শুরু থেকেই খুব ভালো হার্টের যত্ন নিতে পারবেন। সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন। আসসালামু আলাইকুম।